সো হ্যালো গাইস, আজকে আমরা চলে এসেছি নয়া বাজার থেকে একটু ভেতরে এক কারিগরের বাড়িতে। এখানে দুর্গা ঠাকুর বানায়, প্রত্যেক জায়গায় দুর্গা ঠাকুর বানায়, এখানটায় খুব দুর্গা ঠাকুর বানায়। তো আপনাদেরকে দেখাতে এসেছি। তো এখানে দেখাতে একটা জিনিস দেখতে পেয়েছি যে গাছের মধ্যে দেখো কত বাদুর ঝুলে আছে। সো গাইস, তো আমরা এখানে চলে এসেছি। এখানে এখন কারখানা, ঠাকুরের কারখানা। তো এখানে দুর্গা ঠাকুর বানানো হয়, প্রত্যেক সব রকমের ঠাকুর তৈরি করা হয় এখানটায়। তো গাইস দেখেন দুর্গা ঠাকুর তৈরি হয়ে গেছে। সো গাইস, এখন রং করা বাকি আছে, সামনে পুজো, বেশি দিন টাইম নেই হাতে আমাদের। পুজো মোটামুটি আর 30 থেকে 32 দিন টাইম আছে। তো ওখানে দেখুন কত রকমের ঠাকুর বানিয়েছে দুর্গা ঠাকুর। তো গাইস, তোমাদের যদি পছন্দ হয় ঠাকুরগুলো তো দেখে, তাহলে এখানে বানাতে অবশ্যই আসবেন। এটা হচ্ছে জায়গাটা হচ্ছে নয়াবাজার থেকে 3.5 নম্বর থেকে একটু ভেতরে আসতে হবে। ওখানে এসে যে কোনো লোককে বলবেন টিঙ্কুর বাড়ি কোথায়, তো বলে দেবে আপনাকে। তো গাইস দেখুন, আপনারা দেখুন ঠাকুর দেখুন। আপনারা দুর্গা ঠাকুর দুর্গা ঠাকুর দেখেছেন, অবশ্যই দেখেছেন, বিভিন্ন প্যান্ডেলে গিয়ে বিভিন্ন জায়গায় দুর্গা ঠাকুর দেখেছেন, কিন্তু কীভাবে বানাতে হয় সেটা তো আপনারা জানেন না। তো এখানে আসে দেখে যান, অবশ্যই দেখতে দেখুন কাঁচা মাটি, মাটি কাঁচা রেখেছে, দেখেন এখন তৈরি হচ্ছে এটাকে। তো এইখানে আপনারা আসুন, দেখুন কীভাবে ঠাকুর তৈরি করে। অনেক প্যান্ডেলে গেছেন, অনেক জায়গায় ঠাকুর দেখেছেন, কিন্তু কীভাবে তৈরি হয়, কীভাবে লাগায়, আপনি এখানে আসবেন, অবশ্যই দেখতে হবে। দেখুন সিংহটা কীভাবে তাকিয়ে গেছে। তো গাইস, আমাদের গণেশ বাবা, আজকে গণেশ চতুর্দশী আছে, আপনারা জানেন কেন জানি না, আজকে গণেশ চতুর্দশী। এই আমাদের এখানে হয় না বলে চলে, কিন্তু মুম্বাই টুম্বাই যাবেন, বিভিন্ন জায়গায় দেখবেন গণেশ চতুর্থী, বিভিন্ন মানে রকমের গণেশ পুজো হয়। দেখলে আপনার মন ভরে। তো আজকে আমাদের সেই গণেশ বাবাকে দেখতে পেলাম এখানটায়, আমাদের গণেশ পাপ্পাকে দেখতে পেলাম, গণেশ পাপ্পা আমাদের এখানটায় আসছে। তো গাইস, আরও এদিকে আরও অনেক আছে, দেখুন আপনারা দেখতে পাবেন। তো আমাদের যে ঠাকুর বানায় তাকে আপনাদের দেখাচ্ছি, সে একটু ওদিক গেল, আসছে, আপনাদের দেখাচ্ছি।